দেখো কোনো নাউন যদি কোনো নাউন যদি মডিফাই করে তখন সেটা প্লুরাল হবে না। আমরা কোনো নাউন যদি একটা নাউন আর একটা নাউন যদি আরেকটা নাউন মডিফাই করে তাহলে সেটা প্লুরাল হবে না। আমরা কত নম্বর রুলসে ছিলাম বলতো? আমরা কত নম্বর রুলসে ছিলাম? 4 নম্বর ভাই। 4 নম্বর। 3 নম্বর, 8 নম্বর। আচ্ছা, 4 নম্বর রুলসটা তো কেউ জয়েন না করতে পারলে আমাকে একটু অ্যানাউন্স করো, আমি নেক্সট ক্লাসে ক্লিক করলেই জয়েন করবে, আমি অপশনটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, তো দেখো যদি প্লুরাল প্লুরাল না হয় তো আমরা কি করব সেটা বলছিলাম তোমাদেরকে। একটা নাউন যদি আরেকটা নাউনকে মডিফাই করে সেটা কখনো প্লুরাল হবে না। যেমন ধরো যে আমি কিছুক্ষণ আগে একটা বলছিলাম, তারপর আবার বলি, আই ফরগট হার টেলিফোন নাম্বার। আচ্ছা, এখানে কি টেলিফোনস হবে? না ভাই। নাম্বারটা কি? নাউন, নাউনটাকে কে মডিফাই করতেছে? টেলিফোন। তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যেতেছে, তাহলে এইটাতে প্লুরাল হবে না। তাহলে কি হবে এটাতে? এটা প্লুরাল যদি না হয় সেটা হবে টেলিফোন নরমালি নাম্বার। টেলিফোন নাম্বার হবে। ফাইন, এটা হয়ে যাবে টেলিফোন নাম্বার। আই ফরগট হার টেলিফোন নাম্বার। তাহলে আমরা যদি সেন্টেন্সের দিকে কারেক্টের কথা বলি, এটা হচ্ছে কারেক্ট, আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি নাউন, আর এটাও নাউন, নাউনকে মডিফাই করতে এই জিনিসটা আমাদের নাউনকে মডিফাই করতে টেলিফোনটা, দ্যাট ইজ ওয়াই এটা প্লুরাল হবে না, এটা প্লুরাল হবে না। ঠিক আছে, তাহলে এটা গেল। আরেকটা উদাহরণ দিব, যেমন ধরো যে যদি বলি যে পুট দ্য মেল, পুট দ্য মেল অন পুট দ্য মেল অন দ্য হলস টেবিল। এটা কি হবে? আচ্ছা, না এটা কি ভাই। হবে? পুট দ্য মেল অন দ্য হলস টেবিল। কেন হলস হবে না? কারণ না ভাই। টেবিলটা টেবিলটা হচ্ছে নাউন, নাউনটাকে মডিফাই করছে তোমার এই আরেকটা নাউন, এই নাউনটাকে আরেকটা নাউন মডিফাই করছে, সেটা হচ্ছে হল, দ্যাট ইজ ওয়াই এই হলটা কখনো প্লুরাল হবে না। ওকে, এস হবে না, তাহলে কি হবে? হল টেবিল হবে। দ্যাট ইজ পুট দ্য মেইল। দেখো মেইল অর্থ কি? চিঠি, চিঠিটা রাখো টেবিলের উপরে। ওকে, হলের টেবিলের উপরে রেখে যাও। তাহলে আমাদের এখানে যদি আমরা সেন্টেন্সটা কারেক্ট করতে চাই তাহলে সেই সেন্টেন্সটা হবে যে পুট দ্য মেইল অন দ্য হল টেবিল। হলস টেবিল হবে না, প্লুরাল হবে না। ওকে, নাউন যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এটা কখনো প্লুরাল হবে না, মাথায় থাকবে। ব্যাস, তাহলে আমার 4 নম্বর রুলসটা গেল। তারপর যদি আসি যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মোটামুটি নাও সবগুলাই ইম্পর্টেন্ট, একটাও ইম্পর্টেন্টের বাইরে না, কোনোটা ইম্পর্টেন্টের বাইরে না। তো আমরা এই এখন যদি দেখি সেটা হচ্ছে যে 5 নাম্বার, সেটা হচ্ছে ওয়ান অফ দা। ঠিক আছে, ওয়ান, ওয়ান অফ দা না, ওয়ান। যেমন ধরো আমরা যদি কখনো বলি, তোমরা আগে উদাহরণটা দেখো, আমরা যদি কখনো বলি যে আমার 3টা বন্ধু আছে, একটা বন্ধু ডাক্তার, একটা বন্ধু ইঞ্জিনিয়ার, আর একটা বন্ধু টিচার, তখন কি বলবো? তো 3টা বন্ধু, একটা বন্ধু ডাক্তার, একটা বন্ধু ইঞ্জিনিয়ার, আর একটা বন্ধু টিচার, একটা বন্ধু ডাক্তার, একটা বন্ধু ইঞ্জিনিয়ার, একটা বন্ধু টিচার। তো এখন কথা হচ্ছে যে 3টা ফ্রেন্ড আছে, তো এটা ইংলিশে আমরা কিভাবে বলবো? সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওয়ান, অ্যানাদার, আর এটা হচ্ছে দা আদার। ওকে, তাহলে ওয়ান এর ক্ষেত্রে দেখো আমরা কি বলছি? ওয়ান ফ্রেন্ড ইজ এ ডক্টর, অ্যানাদার ইজ এ ইঞ্জিনিয়ার, আর দা আদার ইজ এ টিচার। ওকে, তাহলে দেখো এই 3জনের ক্ষেত্রে একটা নাউন, ফার্স্ট নাউনটাকে আমরা এইভাবে বলবো ওয়ান ফ্রেন্ড। ওকে, সেকেন্ডটাকে বলবো, এইটাকে সেকেন্ড নাউনটা দিব। হ্যাঁ, ফার্স্ট নাউন হবে এইটা, এটা হবে সেকেন্ড নাউন, এটা হবে থার্ড নাউন, থার্ড নাউন। ওকে, তাহলে দেখো যে আহ, যেমন ধরো আমি যদি বলি যে উদাহরণে যাই, ভাই নোট করবো আই কিভাবে ভাই?
দাঁড়াও একটু পরে বলতেছি। I have 3 friends, আগে দেখে নাও পরে। 3 friends, ওকে, আমার 3টা বন্ধু আছে। তাহলে একটা বন্ধু ডাক্তার, সেটা কি বলবো? One is doctor, ওকে। তারপরেরটা another another is teacher, engineer, তারপর and the other is teacher, ওকে, other is teacher। তাহলে আমার 3টা বন্ধু আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা টিচার। teacher. তো এইভাবে আমরা 3টা আলাদা যদি নাউন থাকে তাহলে আমরা এইভাবে এক্সপ্রেস করব, ওকে। আচ্ছা, তো এইটা গেল। এখন কথা হচ্ছে আমার যদি অনেকগুলো বন্ধু থাকে তো তারা কি করে? কিছু ভাই ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, কিছু কিন্তু টিচার, হ্যাঁ। তো এটা বলে ফেললাম, তখন সেটাকে এক্সপ্রেস করব কিভাবে? সেটাকে এক্সপ্রেস করার জন্য আমরা যেহেতু একজন একজন করে 3টা বন্ধু এক্সপ্লেনেশন দিছো, সেই জন্য আমরা ইউজ করছি ওয়ান, অ্যানাদার, দা আদার। কিন্তু যদি অনেকগুলো থাকে তখন কিভাবে এক্সপ্রেস করব? তখন হবে, এটা হচ্ছে তো আমাদের, এটা কিসের জন্য? এটা হচ্ছে আমাদের সিঙ্গুলারের জন্য, ওকে। এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, ওকে। আর ওই যেটা সেটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। তো প্লুরালের ক্ষেত্রে আমরা কিভাবে এক্সপ্রেস করব? প্লুরালের ক্ষেত্রে আমরা যেভাবে এক্সপ্রেস করব সেটা হচ্ছে যে আহ, সেটা হবে সাম, তারপর হচ্ছে সাম যেটা সেটা হচ্ছে ফার্স্ট গ্রুপ, সামের পর আদার অথবা আদার্স, ওকে। এটা হবে তোমার সেকেন্ড গ্রুপ, ওকে। তারপর যেটা হবে সেটা হচ্ছে দা আদার অথবা দা রেস্ট, ওটা হচ্ছে থার্ড গ্রুপ, ওকে। একটু ম্যাচ করে নেই, ওকে। তাহলে এইটা হচ্ছে আমার কিছু বন্ধু আছে, মানে অনেকগুলা বন্ধু, তার মাঝখানে আহ, কিছু হচ্ছে ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, কিছু ভাই কিন্তু আমার হচ্ছে টিচার। তো তাহলে এখানে এই সেম সেন্টেন্সটা সেটা হবে যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আই হ্যাভ I have many friends, they friends, some are doctor, some এর পর দিব কি? other are engineers, নাউনটা প্লুরাল করতে হবে। some are doctors, some other are others, other are engineer, others are engineer, others are engineers, and the others are teachers, ওকে। তাহলে দেখো, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধু, সাম আর ডক্টরস, কিছু হচ্ছে ডাক্তার, আদার অন্যগুলা হচ্ছে ইঞ্জিনিয়ার, আর বাকিগুলা অন্যগুলা হচ্ছে কি বলে, টিচার, ওকে। তাহলে আমরা কিন্তু এইভাবে এক্সপ্রেস করব বেসিক্যালি যদি গ্রুপ থাকে, হ্যাঁ। তো পয়সা লিখার ক্ষেত্রে তুমি লিখো যে ওয়ান টু, মানে সিঙ্গেল যদি হয়, সিঙ্গেল পারসন এট দ্যাট টাইম যদি আমরা গ্রুপ এক্সপ্রেস করি, আমরা যদি কি হয় গ্রুপ এক্সপ্রেস করি,
সেই ক্ষেত্রে আমাদের কি হবে সেটা হচ্ছে যে গ্রুপ যদি এক্সপ্রেস করি সেই ক্ষেত্রে সরি সিঙ্গেল যদি এক্সপ্রেস করে তখন আমরা এই যে এইভাবে এক্সপ্রেস করব তিনজন ব্যক্তি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে বা প্রোনাউন হিসেবে কাজ করবে, এটা অন্য পরে দেখতেছি। তো গ্রুপ ছাড়া সিঙ্গুলার এক্সপ্রেস করতে গেলে ওয়ান অ্যানাদার দা আদার, আর যদি কোনো গ্রুপকে এক্সপ্রেস করি তখন সাম আদার দা আদার অথবা সাম আদার্স দা রেস্ট। ওকে, এইভাবে এক্সপ্রেস করব। তাহলে ফয়সাল ধরতে পারছো কিভাবে লিখবো? হ্যাঁ ভাই। আচ্ছা ওকে, তো এখন আমাদের মেইন যে প্রবলেমটা হবে সেই জিনিসটা নিয়ে আমরা এখন লিখবো। দেখো এই সেম জিনিসটাই আমরা যদি এটার ক্ষেত্রে দেখো একটা জিনিস আমরা কিছু জিনিস খেয়াল করি, আমরা কয়েকটা ব্যাপারে আমরা এই জায়গায় আইডেন্টিফাই করতে চেষ্টা করি। আমরা কয়েকটা জিনিস এখানে আইডেন্টিফাই করতে চেষ্টা করি। দেখো যদি আমরা আইডেন্টিফাই করতে চেষ্টা করি, তো এখন দেখো রোমান একটু বইলো যে I have three friends. I have three friends. Okay? এখানে one is doctor. এই ওয়ানটা কি? ওয়ানটা কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কোনটা? ওয়ান ভাই, এটা হ্যাঁ ওয়ান ওয়ান। হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রোনাউন। ওকে, নাউনের পরিবর্তে বসছে। ধরো নাম না বললাম, I have three friends. মুকাদ্দিস is a doctor. আমার কি বলে যে ফয়সাল is an engineer. হ্যাঁ, আদার আদার কথার কথা, সেই জায়গায় আমরা নাম না বসায় ওয়ান অ্যানাদার বসাইলাম। তাহলে এটা প্রোনাউন, নাউনের পরিবর্তে বসাইছি। তাহলে দেখো অ্যানাদার হচ্ছে এখানে প্রোনাউন। ওকে, তাহলে এটা কি হিসেবে ইউজ হয়েছে? এই ওয়ার্ড গুলো প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে না? ওকে, দেখো আমরা কিন্তু প্রথমে পড়ছিলাম ভার্বে, হ্যাঁ দেখো আমরা কি পড়ছিলাম যে এখানে ভার্বের পূর্বে নাউন বসে। এই যে দেখো ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, নাউন বসছে। নাউনের পরিবর্তে নাউন তো এটা না, নাউনের পরিবর্তে প্রোনাউন বসছে এটা। ওকে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, সাম আর ডক্টর। এই যে আদার্স আর ভার্বের পূর্বে নাউন বসে, তার পরিবর্তে এখানে প্রোনাউন বসে, এগুলো প্রোনাউন। ওকে ফয়সাল ধরতে পারছি এগুলা কি? হ্যাঁ ভাই। ওকে ফাইন, এই ধরতে পারাটাই হচ্ছে fact। কিন্তু আমরা এটা অ্যাডজেক্টিভে পড়ছি। যেমন ধরো আমরা যদি অ্যাডজেক্টিভে পড়ি তো দেখো সেটা কি হয়। তো আমরা যদি টেক্সট নেই, টেক্সট নেওয়ার পর আরেকটা জিনিস দেখো খেয়াল করো, আরেকটা জিনিস আগে খেয়াল করে নিই তারপর করবো। দেখো এই ওয়ার্ড গুলার পর এই যে ওয়ান অ্যানাদার দা আদার, এই ওয়ার্ড গুলার পর এই যে ওয়ান অ্যানাদার দা আদার, এরপর নাউনটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। দেখো সিঙ্গুলার হয়েছে। দেখো ওয়ান এর পর ডক্টর কিন্তু সিঙ্গুলার। ভার্বটা কি হয়েছে? ভার্বটা সিঙ্গুলার হয়েছে। দেখো অ্যানাদার কিন্তু সিঙ্গুলার হয়েছে, অ্যানাদারও দা আদারও সিঙ্গুলার হয়েছে, তাই না? আর এই যে সাম সাম আদার দা রেস্ট, সাম আদার্স দা রেস্ট বা আদার, এগুলো দেখো ভার্বটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। এখানে ভার্বটা কি হয়েছে? প্লুরাল প্লুরাল। এখানে ভার্বটা প্লুরাল। ওকে, তাহলে তোমরা যদি চোখ বন্ধ করে এখানে যদি একটা বড় একটা সেন্টেন্স দেওয়া থাকে, এর মাঝখানে ইজের জায়গায় আর লাগানো বা প্লুরাল ভার্ব দেওয়া হইলো, সিঙ্গুলার হওয়ার কথা, তাহলে আমরা এটা আইডেন্টিফাই করে বসাতে পারবো না? পারবো? পারবো পারবো ভাই। ভাই। এইটাতে একটু ইম্পর্টেন্স বেশি দিতে হবে। দেখো আরেকটা ঘটনা দেখো, তাহলে এগুলা কি হিসেবে ইউজ হয়েছে? প্রোনাউন না না ইয়ে অ্যাডজেক্টিভ? প্রোনাউন ভাই। প্রোনাউন ভাই, গুড, প্রোনাউন। তাহলে আমরা দেখো একটা জিনিস আমরা খেয়াল করি, তাহলে যদি প্রোনাউন হিসেবে তোমরা ধরেই ফেলছো তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি। এখন যদি বলি আই হ্যাভ থ্রি ফ্রেন্ডস, হ্যাঁ আচ্ছা বাদ দাও, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, সাম। আচ্ছা ফয়সাল, সাম ফ্রেন্ড হ্যাঁ হবে ভাই। না ফ্রেন্ডস হবে বলো তো? সাম ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস হবে?
I have many friends, some friends. ফ্রেন্ডস হবে ভাই। Friends। এই তো গুড, ফ্রেন্ডস হবে, কারণ কিছু, এটা তো প্লুরাল, নাউনটা প্লুরাল হবে, তাই না? হুম, ফ্রেন্ডস হবে, তাহলে এনে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে না আর হবে? প্লুরাল হবে। আর প্লুরাল এই তো হবে ভাই। good। তাইলে আদার্স। আচ্ছা, এখন আমাকে বলো ফয়সাল, আদার্স হবে নাকি আদার হবে? আদার, আদার হবে ভাই, আদার হবে। কেন আদার হবে? ভাই ফ্রেন্ডস তো ভাই এটা প্লুরাল বুঝাইতেছে, ফ্রেন্ড নাউন ই অ্যাডজেক্টিভ ভাই প্লুরাল হয় না ভাই। এই তো গুড বয়, এখন আমরা শিখে ফেলছি, তাই তো? হ্যাঁ। ফয়সাল দেখো, এত বড় সেন্টেন্সটাতে ছোট ছোট ব্যাপারগুলা খেয়াল করতে হয় আমার। তাহলে দেখো, এখানে আমরা কি হিসেবে ইউজ হয়েছে সেটা কিন্তু ধরে ফেলছি, আগের গুলা প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, দ্যাট ইজ ওয়াই কিন্তু আমরা আদার্স লাগাইছি, প্রোনাউনটা কিন্তু প্লুরাল করছি, খেয়াল করছো উপরের সেন্টেন্সটাতে, আই হ্যাভ মেনি হ্যাঁ ভাই। ফ্রেন্ডস। হ্যাঁ, এখানে আদার্স আর, কিন্তু এখন দেখো এখানে আদার্স না হয়ে কি হয়ে গেল, অ্যান্সার কোনটা, আদার হবে। কেন? কারণ এই যে ফ্রেন্ড নাউনকে মডিফাই করছে আদার, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, দ্যাট ইজ ওয়াই এখানে প্লুরাল হবে না। কারণ আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, কখনো নাউন যদি বা প্রোনাউন যদি কোনো ইয়েকে একটা নাউন বা প্রোনাউন বা কোনো কিছু যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সরি নাউনকে মডিফাই করে, সেটা কখনো কি হবে না, প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। তাহলে আদার ফ্রেন্ডস আর ইঞ্জিনিয়ার। ওকে, খেয়াল থাকবে। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, যদি খেয়াল না থাকে, তোমরা যদি বলো যে ভাইয়া আরেক ভাবে এটা বোঝান, আমি আরেক ভাবে বুঝাবো, বলো বুঝান কি ভাই, করবো। সমস্যা নেই। ওকে ফাইন। এই ইয়ে মুকাদ্দেস ডেল, সরি ডেল তো ইমরান, ইমরান আসছো? জি ভাই আসছি। রোমান আবার পড়াবো এটা ভালো করে। ভাই জি ভাই আচ্ছা ফাইন। জি। আচ্ছা তাহলে এটা মুছে দেই, আমি যা আছে মুছে দিচ্ছি। ওয়েট, ওয়েট ফর এ ওয়াইল। আমরা 5 নম্বর সব লেখা মুছে দিচ্ছি, এত এত লেখা লিখলাম কত কষ্ট করে। আচ্ছা যাক, তাহলে স্টার্ট করে দিই আবার। আবার আমরা পড়ি অন্যভাবে একই জিনিস, ঠিক আছে, আরেকভাবে। আরেকভাবে হচ্ছে ওয়ান, ওয়ানের পর কি হয়, অ্যানাদার, তারপর কি হয়, দা আদার। বা গুড। এরপর নাউনটা কি হয়, কি ভাই? সিঙ্গুলার। সিঙ্গুলার, সিঙ্গুলার সিঙ্গুলার হয়। কাউন্টেবল নাউন। ওকে, এটা বলে সিঙ্গুলার কাউন্ট নাউন হয়। ইভেন ভার্বটাও কি হয়, সিঙ্গুলার। সিঙ্গুলার। ভার্বটাও সিঙ্গুলার হয়। তাহলে এটা শিখে ফেললাম আমরা একটা একটা জিনিস। ওকে, তারপর আবার আরেকটা জিনিস দেখি, যদি আমরা সামের ক্ষেত্রে আসি, সাম, সামের পর কি হয়, আদার, অথবা আরেকটা কি হয়, দা আদার্স। আদার, রাইট, দা আদার। এরপর প্লুরাল কি নাউন হয়, কাউন্ট নাউন হয়। ওকে, খেয়াল করলাম, এরপর কি হয়, প্লুরাল কাউন্ট নাউন। ওকে, তারপর আবার 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 লিখি, সাম, সামের পর আদার, আদার্স, আর এটা হচ্ছে দা আদার্স, অথবা দা রেস্ট। ওকে, এরপর প্লুরাল ভার্ব হয়। ওকে,
ঠিক আছে? হ্যাঁ এখন আরেকটা জিনিস ক্লিয়ার করো বলে মাথায় রাখো, যেটা হচ্ছে যে এইখানে এই সিঙ্গুলার কাউন্ট নাউন কখন হয়? যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। উদাহরণটা থাকলে ভালো হইতো। ওকে, আচ্ছা, এইগুলার পর ভার্ব কখন হয়? যখন প্রোনাউন হিসেবে ইউজ হয়। কি হিসেবে ইউজ হয়? প্রোনাউন। ওকে, দেখো এটা এক জায়গায় লিখে দিই। আচ্ছা, বাদ দেই, আরেকটা জিনিস দেখি। সাম আদার, দা আদার প্লুরাল কাউন্ট নাউন হয়। হ্যাঁ, প্লুরাল কাউন্ট নাউন হয়। এটা কখন হিসেবে এটা প্লুরাল কাউন্ট নাউন হয় বলো তো? এটা কখন, এইগুলা কখন ইউজ হইলে, এগুলা কি হিসেবে ইউজ হইলে বলো তো? এগুলা ভাই, কি এগুলো হিসেবে ইউজ হইলে? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলে। এই তো, এই তো গুড বয়, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলে প্লুরাল কাউন্ট নাউন হয়। আচ্ছা, এটার পরে প্লুরাল ভার্ব হয়। ঠিক আছে, কখন প্লুরাল ভার্ব হয়? যখন প্রোনাউন হিসেবে কাজ করে। মানুষের ঠিক আছে, যখন প্রোনাউন হিসেবে কাজ করবে তারপরে কিন্তু প্লুরাল ভার্ব হবে, আর এগুলাকে প্লুরাল করে দিব। ঠিক আছে, হ্যাঁ। আর যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে আমি নাউনটাকে প্লুরাল করে দিব। এইটা হচ্ছে এখানে আলাদা করে পড়া। এখন বলো যে কার কি প্রবলেম? আমরা কিন্তু অ্যারিস্টটল থেকে কিন্তু আমরা এটা স্টাডি করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কিছু আর কিছু এটার উপর কোনো কোশ্চেন আছে নাকি? আমরা প্রসিড করবো, পরেরটাতে যাব। ভাই, এক এক মিনিট একটু দাঁড়ান, নোটটা করে নিতেছি। আচ্ছা, নোট করো, নো প্রবলেম উইথ দ্যাট। হয়ে গেছে ভাই। আচ্ছা, গুড বয়, হয়ে গেছে, খুবই খুশি হইলাম আমি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কয়েকটা ম্যাটার করব। এটা হচ্ছে সিম্পল ব্যাপার, এগুলো তোমরা সবাই জানে বেসিক্যালি। এগুলো নতুন করে বলার কিছু নাই, তারপর তোমাদেরকে স্মরণ করায় দেয়া যে ভাইয়া, ও এটা তো এটা বসে, হ্যাঁ। আর কি, দেখো আমি তোমাদেরকে যদি বলি যে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে দেখো, আহ আমরা কোথায় স্ক্রিন শেয়ারে কোথায় ছিলাম? ওয়েট করো একটু, wait। আচ্ছা, দেখো তাহলে এটা মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলে আমি নর্মালি কিছু কথা বলি, দেখো সেটাতে যদি হয়। আচ্ছা, দেখো আমরা সো ডট ডট দ্যাট পড়ছিলাম, তাই না? সো সো এরপর কি বসে? সো ডট ডট এটার পর দ্যাট। দ্যাট বসে। ওকে, তারপর টু ডট 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 টু। ওকে, এটা বসে না? সো ডট ডট দ্যাট বসে, টু ডট ডট টু বসে। তো এইটা সবসময় মনে রাখবা, দ্যাট আমরা কিন্তু পড়ছিলাম, দ্যাট এর পর কোন ফর্ম বসে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, আমি রাইট? হ্যাঁ ভাই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, টু এর পর সবসময় ভার্ব বসবে কিন্তু। ওকে, দেখো, টু এর পর ভার্ব বসবে। ওকে, ফাইন। হ্যাঁ ভাই। এখন এটা হচ্ছে সিম্পল ব্যাপার। আমরা সো ডট ডট দ্যাট অনেক মানে সেন্টেন্স কমপ্লিশন করছি, অনেক সেন্টেন্স লিখছি তোমাদের তো, আমি যতটুকু জানি তোমাদের অনেক সেন্টেন্স লিখা হয়। কথা হচ্ছে এই সো আর হচ্ছে এই দ্যাট এর মাঝখানে কি বসবে? টু ডট টু এর মাঝখানে সবসময় অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ। মাথায় থাকবে? তাহলে আমরা একটা উদাহরণ দিই। হুম,
যেমন ধরো যে it is so cold that we we can't go swimming. ওকে, এই যে দেখো এখানে কি বসছে, এইখানে এই যে দেখো সোর সাথে কি বসে, সবসময় দ্যাট বসে। এই যে দ্যাটের পর বলছিলাম যে সাবজেক্ট বসে, সাবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের। ওকে, আর এই দ্যাটটা তোমরা প্রথম দিন পড়াইছিলাম, দ্যাটের পর একটা ক্লজ মার্কার ক্লজ বসে, উই ক্যান নট গো সুইমিং। ওকে, তারপর দেখো তাহলে এটা 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 নর্মালি নর্মালি দেখো, তাহলে এই সো ডট ডট মাঝে ঠান্ডা কোল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, সেম সেন্টেন্সটাকে যদি আমরা টু ডট ডট টু দ্বারা লিখি তাহলে কি হবে? ইট ইজ টু কোল্ড টু গো সুইমিং। ওকে, দেখো টু ডট টু বসছে, টু ডট টু যদি বসে থাকে এটার মাঝখানে আমাদের কি বসছে? অ্যাডজেক্টিভ বসছে, আর টু এর পরে ভার্ব বসছে। ওকে, হ্যাঁ ভাই। মাথায় থাকবে। আচ্ছা, এটা হচ্ছে নরমালি। আরেকটা কথা নরমালি আমরা বলে থাকি যে দেখো এই দুটার মাঝখানে খুব শক্তিশালী কোনটা, এটার পাওয়ার বেশি নাকি এটার পাওয়ার বেশি? আমরা যদি পাওয়ারের কথা চিন্তা করি, দেখো আমি একটা যদি অর্থ করি যে ইট ইজ সো কোল্ড কোল্ড দ্যাট, এতই ঠান্ডা ছিল যে আমরা সাঁতার কাটতে যাইতে পারি নাই। আর ইট ইজ টু কোল্ড টু গো সুইম, এটা টু গো টু সুইম বা গো সুইমিং, এটা যদি বলি সেই ক্ষেত্রে কি হয় যে এতই ঠান্ডা ছিল আমরা যাইতে পারিনি, দুটো একই অর্থ। ওকে, কিন্তু যদি শক্তিশালীর ক্ষেত্রে দেখো, যে পাওয়ারের ক্ষেত্রে দেখো, সবসময় মাথায় রাখবা টু সুইমের টু ডট ডট টু এর পাওয়ারটা বেশি। কেমন? যেমন ধরো যে তুমি যদি বলো হি ইজ টু উইক টু ওয়াক, তার মানে কি সে এতই দুর্বল সে হাঁটতেই পারে না। আর যদি ইট ইজ হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তার মানে খুঁড়ায় খুঁড়ায় হাঁটতে পারে। ওকে, সে গোসল টোসল করতে পারে খুঁড়ায় খুঁড়ায়, কিন্তু যদি একবারে বিছানা থেকে উঠতে পারতেছে না, ইন্টেন্সিটিটা অনেক বেশি দেখাইতেছো, তখন কি করবা? আমরা কি করব? ছোট ডট ডট দ্যাট, ইন্টেন্সিটিটা খুব কম দেখাইলে বা নরমাল দেখাইলে সে ছোট ডট ডট দ্যাট, আর যদি খুব বেশি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? টু ডট ডট টু। মনে থাকবে? Just হ্যাঁ ভাই। এইটাই জাস্ট একটু ইন্টেন্সিটিটা দেখানোর জন্য। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের অ্যাডজেক্টিভ, নরমাল সেন্স। ওকে, তো আমরা এখন যেটা করবো যে ব্যারোস্টফেলে কোনগুলো আমরা সলভ করব, সেই প্রবলেম গুলো একটু আইডেন্টিফাই করো। যেমন ধরো আমরা একটা সলভ করি, তোমরা ব্যারোস্টফেল বের করো, 85 নাম্বার রুলসে যাও। আচ্ছা, 85 নাম্বার না, তোমরা এক কাজ করো, এখন যেটা করো সেটা হচ্ছে যে তোমরা 73 নম্বর রুলসটাতে আসো। দেখো 73 নম্বর রুলসটা আমরা করি। ওকে, ফাইন। আমরা এই সেশন শেষ হওয়ার পর আমরা ফেসবুকে চ্যাট করব। ওকে, যার যে প্রবলেম কি বুঝো নাই বা ফোন দিবা। ওকে, এই সেশনের পর কিন্তু আর পড়াবো না, আমরা বেশি পড়বো না। দেখো এখানে কি বলছে, সাফিসিয়েন্ট ইনাফ উইথ নাউন, এটা নাউনেরটা পরে দেখি আমরা।
সরি ফর ইন্টারাপশন। দেখো ইনাফ উইথ অ্যাডজেক্টিভ, এই যে দেখো ইট ইজ ওয়ার্ম ইনাফ টু গো সুইমিং, এটা খুব গরম, দেখো ওয়ার্ম এনাফ, এনাফ ওয়ার্ম না, ওকে, এটা এখানে বলছে, দেখো ইট ইজ ওয়ার্ম এনাফ টু গো সুইমিং, ইট ইজ এনাফ ওয়ার্ম না। যেমন ধরো যে এখানে যদি বলে ইট ইজ নট ওয়ার্ম এনাফ টু গো সুইমিং, হ্যাঁ, আর যদি নট বসাও তাহলে এখানে নট বসাইতে হবে, ওকে। ইট ইজ নট ওয়ার্ম এনাফ, কিন্তু আমরা সবসময় কি করব, অ্যাডজেক্টিভটা ইনাফের আগে বসাবো, ঠিক আছে। তো এটা গেল। আমরা যদি এইখানে আসো, যদি আমরা অপশনে দেখি, অপশন দেখবো নাকি, আচ্ছা আমরা একটা এমসিকিউ দেখি। The definitions of gram calories or calories are dash for most engineering work. ওকে, তো এখানে অ্যান্সারটা কি হয়, accurate as enough নাকি enough accurate নাকি accurate enough নাকি as accurate enough, কোনটা? সি একুরেট না, accurate enough, ওকে। তোমরা ভাবতে পারো না সমস্যা কি, accurate as enough, এইটাও তো এই তো enough এর আগে তো accurate আছে, কিন্তু মাঝখানে যে একটা ছোট as বসছে এটা কিন্তু বসবে না, মনে থাকবে। তাহলে আমরা কনফিউজ করার জন্য তোমাদের কিন্তু মাঝখানে ছোট একটা as দিতে পারে, টু দিতে পারে, এইটাতে আমাদের কনফিউশনে পড়া যাবে না, ওকে। আচ্ছা আমরা তাহলে পিন পয়েন্ট এরর দেখি। পিন পয়েন্ট এরর হচ্ছে যেই জায়গাটাতে আমাদের ভুল সেটা থেকে টিক দেয়া। তাহলে দেখো most large companies provide pension plans for their employees so that they will be secure enough than to live comfortably during their retirement, তারা যাতে শান্তিপূর্ণভাবে কি করতে পারে, কি বলে, বাঁচতে পারে। তাহলে এখানে দেখো তো এখানে কোন জায়গাটাতে ভুল, বলো অ্যান্সারটা কোনটা হবে, ভুল এটাতে কোনটা, তোমরা আইডেন্টিফাই করো। হ্যালো, সবাই কি বই খুলছো? রোমান? হ্যাঁ ভাই খুলছি তো ভাই। আচ্ছা তাহলে এটা কোন জায়গাটাতে ভুল সেটা আইডেন্টিফাই করে আমাকে বলো। ভাই এইটাতে ভুল, এই অপশনটাতে ভুল, এ তে, বি তে, সি তে, ডি তে। ভাই সৌদেতে ভুল। ওদেরটা ভুল ভাই, ভাইয়ের মাঝখানে ভাই এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে ভাই মাঝখানে। হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে কোনটাতে ভুল, ভুল কোনটাতে, কেন ভুল সেটা বলো। ভাই এতে ভুল, এতে ভাই সো দ্যাট ভাই, সো দ্যাটে ভুল। সো দ্যাট এর কি সমস্যা? ভাই সো এর পরে অ্যাডজেক্টিভ হবে ভাই। হ্যাঁ কার পর না, এনাফ এর সো দ্যাট এর পরে অ্যাডজেক্টিভ হবে। জি ভাই, সো এর পরে অ্যাডজেক্টিভ হবে, সো এর অপশন, সো এর পরে অ্যাডজেক্টিভ হবে। দেখো এখানে আমি একটা জিনিস পড়েছিলাম, সো দ্যাট দে উইল সিকিউর এনাফ, হ্যাঁ এনাফ এর পর টু প্লাস ভার্ব হয় টু লিভ, এনাফ টু লিভ কমফোর্টেবিলিটি ডিউরিং দ্য রিটায়ারমেন্ট। এখানে সিকিউরড এনাফ দেন আছে, তাহলে এটা কি হবে? আমি কি পড়াইছিলাম তখন, দেখো তো আমি রুলসটা কি পড়াইছিলাম মনে আছে? কি পড়াইছিলাম মনে আছে? দেখো তোমরা নিজেরাই পেজটা চেঞ্জ করে দেখো। হ্যাঁ ভাই আগে আগে তাহলে দেখো একটা বড় সেন্টেন্সে যখন আমরা আইডেন্টিফাই করতে যাই তখন কিন্তু আমরা টেনশনে পড়ে যেতে হয় কোনটা ভুল।
দেখো সিকিউর এনাফ, আমি বলছি এনাফ এর পর টু প্লাস ভার্ব হয়, এম আই রাইট? আমি পরে বলছিলাম যে এটা ড্রপ দ্য ম্যাটার, এটা ড্রপ করে পরে ইনাফ এর আগে অ্যাডজেক্টিভ করে তাহলে দেখো মাথায় রাখবা ইনাফ এর পর ভার্ব বসলে সেটা টু প্লাস ভার্ব হয়। তাহলে সিকিউর এনাফ দেন, তার মানে বিতে ভুল, এটা হবে না, সিকিউর এনাফ হবে টু লিভ কমফোর্টেবলি ডিউরিং দেয়ার রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের সময় যাতে তারা আরাম শান্তিতে থাকতে পারে, দ্যাট ইজ ওয়াই পেনশন প্ল্যানটা ক্রিয়েট করা হবে। ঠিক আছে, তাহলে ভুল প্রত্যেকটা প্র্যাকটিস করব, দেখে দেখে ভুলগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব, কি কারণ সেটাও মাথার মাঝে ঢুকায় রাখবো। ঠিক আছে, নো মোর টুডে ফর দিস সেশন অ্যাডজেক্টিভ। ওকে, আমরা সবগুলা টোফেল আস্তে আস্তে সলভ করব, প্রত্যেকটা রুলস। আমাদের সাথে থাকো, আমরা যতটুকু আগে নিতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।